এখন বাজে 6:45 আর আমি কিন্তু আজ অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। তার কারণ তোমরা জানোই বেশ কিছুদিন থেকে আমি ভিডিওতে বলছিলাম যে মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা। তো আজকে মাকে নিয়ে শিলিগুড়ি যাব ডক্টর দেখাতে, যার কারণে কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। আর যে ছোটো ছোটো আলুগুলো দেখছো, এগুলো আমি কাল রাতেই কেটে অর্ধেক ভেজে রেখেছি, মানে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে রেখেছি, আজকে পুরোটা ভাজছি। আর এদিকে ভাত বসিয়েও দিয়েছি, ভাত হয়েও এসেছে, সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি, এখন এগুলো ভাজবো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সকাল থেকে প্রচণ্ড তাড়াহুড়ো, তার কারণ যেহেতু যাচ্ছি শিলিগুড়ি। আর তোমরা জানো শিলিগুড়ির দিশানে আমার বুনু থাকে, তোমরা অনেকেই জানো। জিজ্ঞাসা করো আমার বুনু কী করে, তো আমার বুনু একজন নার্স, তো সেখানেই যাব ডক্টর দেখাতে। যেহেতু ওখানে যাচ্ছি তাই ভাবলাম বুনুর জন্য কিছু করি। মা যখন ভালো থাকে মা কিছু না কিছু করে নিয়ে যায়, তাই মা তো এখন অসুস্থ, তাই ভাবলাম চলো। আর সকালবেলা রান্না করছি, ঘরে সেরকম কিছু ছিল না, তাই ছোট ছোট আলু যেগুলো বুনু খেতে ভালোবাসে সেটাই করব। আর ভুট্টার বড়া করব, ভুট্টা ভাজা করব, ব্যাস এতটুকুই। আমি ভেবেছিলাম একটুখানি ডিম আমলেট করে একটু ঝোল করে নিয়ে যাবো, মানে গ্রেভি। তারপরে অনেকটা মানে তাড়াহুড়ো হয়ে যায় আর সেটা করতে পারিনি। তো আমি যতটা সময়ের মধ্যে করতে পেরেছি সেটা হচ্ছে এই যে বড়াগুলো দেখছি, ভুট্টার বড়া ভাজা আর তার সঙ্গে ছোট ছোট আলু ভাজা। আর ও কিন্তু এগুলো খেতে বেশ ভালোবাসে, যেটা খেতে ভালোবাসে সেগুলোই তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছে। তার মধ্যে আমাদের জন্য রান্না বান্না করতে হবে। ভাজা করেছি 3-4 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, এগুলোই করেছিলাম। তো সকাল সকাল কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে তারপরে মা স্নান করে, আমিও স্নান করে, তবে কিচ্ছু খাইনি, শুধু জল খেয়েছি। মা একটা বিস্কিট কিনে নিয়ে গিয়েছে যে ওখানে গিয়ে খাবে, ব্যাস এটাই। না খেয়ে বেরিয়ে পড়েছি, এতটাই তাড়াহুড়ো। আর এখানে বুনুর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, একটা বাটিতেই সমস্ত কিছু দিয়েছি। ওখানে বড়া তারপর সমস্ত কিছু দিয়েছিলাম, ওখানে সমস্ত কিছু রেডি করে মা উঠে স্নানে গিয়েছে। আর আমি এখন বাসি বিছানাটা গুছিয়ে নিব। আর বাবারও জ্বর, বাবা 2 দিন ধরে বিছানায় শুয়ে আছে, মানে জ্বর আর কি, বাবারও কাজে যায়নি, তো বাবাও ছুটিতে আছে। বাবা যেহেতু জ্বর, নর্মালি জ্বর সর্দি কাশি এটা সবারই হয়ে থাকে, তো বাবার ওষুধ খেলেই কমে যাবে। কিন্তু মায়ের পা ব্যথাটা কিছুতেই কমছে না, এত ওষুধ খাওয়া হচ্ছে, হাঁটতেই পারে না। তাই আর কি মাকে নিয়ে আজকে যাওয়া বুনুর ওখানে। সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু এই যে বাড়ির কাজকর্ম রান্না বাড়া এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। এখন 10টার মতো বাজে। রান্নাঘরের কাজ মোটামুটি গোছানো হয়েছে, তবে এখনও রান্না কমপ্লিট, এখনও ঘরও গোছানো হয়নি। রান্নাঘরটা ওভাবেই আছে, একটু পরিষ্কার করে তারপরে বেরিয়ে পড়ব। তো মা যেহেতু স্নানে গেল, ভাবলাম চলো ঝটপট বিছানাটা গুছিয়ে নিই। ওই ঘরে বিছানাটাও গুছাতে হবে, আবার এই ঘরের বিছানাটাও কিন্তু গুছাতে হবে। আর আজকেই ফিরবো, তাই এত তাড়াহুড়ো। যদি একটু সকাল সকাল মানে যাওয়া যায় তারপর কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। আর জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি খুব একটা দূরত্ব নয়, 1 থেকে 1.5 ঘন্টা লাগে, 1.5 ঘন্টাই লাগে যেতে, 1 ঘন্টার একটু বেশি লাগে। ওই 1.5 ঘন্টার মতো হাতে সময় নিয়ে তারপরেই যেতে হয়। তো চলো আমি বাবার ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর আজকে একটু বাবারও হয়তো ভালো লাগছে, মানে জ্বর একটু কমেছে, তাই একটু বাবা বাইরে বেরিয়েছে স্নান করে, খাওয়া দাওয়া করে। আর এখন আমি এই তো গ্যাসটা পরিষ্কার করে মুছে রান্নাঘরটা পরিষ্কার করব। কোথাও যাওয়ার আগে যদি মানে ঘরটরগুলো একটু গুছিয়ে যাওয়া যায় তাহলে আসলে পরে বেশ ফ্রেশ লাগে। তো আমি শোয়ার ঘরটা বিছানাটা তুলে রেখেছিলাম, আর এখন এই তো রান্নাঘরটা পরিষ্কার করব। আর এখানে যেহেতু মাংস ছিল, মানে মাটন রান্না করা হয়েছিল, তো বাবাকে সমস্ত কিছু রেডি করে রেখে তারপরেই যাব। আর বাবা তো জানোই এলোমেলো করে রাখবে সমস্ত কিছু, তাই আমি তো গ্যাস ট্যাসগুলো সমস্ত কিছু মুছে তারপরেই কিন্তু চলে যাব। আর এতটাই তাড়াহুড়ো হয়ে যায় আমাদের যে আমরা খাওয়ার সময়টুকু পাইনি। আর যেহেতু ওখানে বুনু থাকে, তো একটু পরপর আমাদেরকে সব কিছু খবর জানাচ্ছে, কখন ডক্টর ঢুকবে, কখন আসছে, কয়টা পেশেন্ট আছে, কত নাম্বারে আমরা আছি। ও কিন্তু ওর সুবিধা মতো আমাদের আর কি, যে মা ডক্টর দেখাবে তাকে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিল ওই 3 নাম্বারে মনে হয়। হ্যাঁ, যেহেতু 1 নাম্বারে দেয়নি, আমরা টাইম মেনটেন করতে পারবো কি না, এত দূর থেকে যাব, তাই ও 3 নাম্বারে দিয়েছে, যেন গিয়ে দুজনের পরেই আমরা দেখাতে পারি। তো ওইভাবে ও একটা ওর সুবিধা মতো করেছে। তো সমস্ত কাজ গুছিয়ে রেখে এখন বসেছি বাসন মাজতে। এখন বাসনগুলো মেজে আমিও স্নান করে কিন্তু ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর ওখানে গিয়ে আমি কোনো ভিডিও করিনি, কারণ আমার ভিডিও করার সেরকম কোনো এনার্জি ছিল না, ইচ্ছেও ছিল না। তো ওখানে গিয়ে মাকে ডক্টর দেখিয়ে তারপরে কিন্তু আমরা সেই দিনই বিকেলবেলা ফিরে আসি।
বাসন মেজে যে এখানে বাবা খাবে, তো টেবিলটা একটু পরিষ্কার করে রাখছি। আর ওই সাইডে দেখো আমাদের যে বিল্লিটা সে কিন্তু শুয়ে আছে। আর জানলাটা খুলে দিয়েছি, একটুখানি ঘরে আলো বাতাস ঢুকবে। আর এই ঘরটা যেহেতু খুবই ছোট, মানে মাঝখানের ঘরটা, তো একটা জানলা কাটা হয়েছে। আর এটা মাঝে সাঝে আমি খুলে রাখি, তবে একদমই যেহেতু রাস্তার পাশে তাই সবসময় খুলে রাখি না। মাঝে সাঝে যখন আমার দরকার হয় একটু হাওয়া বাতাস ঢোকার জন্য, তখন জানলাটা খুলে রাখি। আর সবসময় বন্ধই রাখি ঘরের জানলাগুলো আর কি। তো রান্নাঘরটা মুছবো, তারপর যত ঘর আছে মানে সমস্ত ঘরই মুছবো। রান্নাঘর, তারপরে খাওয়ার ঘর, বাবার শোয়ার ঘর, সমস্ত কিছু মুছে কুছে রাখবো। তারপরে আজকে আবার ভাবছি, তোমরা অনেক দিন থেকে বলছো বাবার ঘরে বিছানা চাদর বিছাতে, তো হ্যাঁ আজকে যাব বিছানা চাদর গুছাতে। আর এখন যে ভিডিওটা দেখছো, এখন কিন্তু আমি শিলিগুড়ি থেকে চলে এসেছি। এখন বাজে 4:30। আমরা এসেছি 4:10-এ। ওখান থেকে আমরা 2:30 সময় মনে হয় বেরিয়েছি। তো আমাদের তাড়াতাড়ি 1টার দিকে ডাক্তার ছিল, তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে ওখানেই কিছু মেডিসিন কেনা হয়েছে, যেগুলো আর কি লিখে দিয়েছিল, সেগুলো কিনে আমরা কিন্তু চলে আসি। বেশিক্ষণ ওখানে থাকিনি, যেহেতু বাড়িতেও অনেক কাজবাজ আছে। আর তার মধ্যে সবথেকে বড় ব্যাপার যেটা ডক্টর বলেছে, মাকে কিন্তু অপারেশন করাতে হবে, মানে ইমিডিয়েটলি, নয়তো মায়ের পা ব্যথাটা কিন্তু কমবে না। তো যার জন্য তাড়াহুড়ো করে চলে আসি। আর এখানে বাড়িতে এসে সকালবেলা তোমরা দেখেছো সমস্ত কিছু ভাজা করেছিলাম, কোনো রকম কোনো সবজি করিনি। বাড়ি এসে তাড়াহুড়ো করে কাজবাজ যা ছিল সেগুলো করে, জল ছিল না, জল নিয়ে এসে এখন একটা সবজি বানালাম, মানে বাবা খাবে রাত্রেবেলা খাওয়ার জন্য আর কি। তো সেটাই বানিয়েছি। এটা বানানোর পর এখন মাকে খেতে দেবো। আর আমরা যেহেতু না খেয়ে গিয়েছিলাম, প্রচণ্ড তাড়াহুড়ো হয়েছে। আর মায়ের যেহেতু ওষুধ আছে, তাই ভাবলাম চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর রাত্রে হয়তো বা আর খেতেও পারি, নাও খেতে পারি। এখন বাজে 7:30টার মতো। তোমরা হয়তো বা ভাববে যে এতবেলা না খেয়েছিলাম, কিন্তু হ্যাঁ আমি 1 বোতল জল নিয়ে গিয়েছি, জল খেয়েছিলাম সারাদিন। আর মা বিস্কিট খেয়েছিল সেখানে, আমি বিস্কিট খাইনি। তো এখন একটু ভাত খাবো। মা এখানে বসে আছে। আর মা যেহেতু বসতে পারে না, মানে দাঁড়াতে পারে না বেশিক্ষণ, তাই মা রান্নাঘরে এসেছে মানে কিছু করার জন্য, হয়তো একটা চেয়ার একটা টুল এনেছে, ওভাবেই বসে আছে। তো মা এই যে বসে আছে এখানে, আর এই যে চেয়ারটা দেখছো, এখানেই মা এতক্ষণ বসেছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি করব রং। প্রত্যেক দিন বিকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর রং করি। মা বসে বসে ফোন দেখে বা শুয়ে শুয়ে ফোন দেখে, আমি রং করি। রং করা কমপ্লিট করে এসেছি কাপড়ের দোকানে একটা বিছানা চাদর নিতে, সুন্দর দেখে। তোমাদের কথা মতো যেহেতু আমাদের এই ঘরে বিছানা চাদর সেরকম ভালো নেই, তাই একটা বিছানা চাদর কিনতে এসেছি। চাদর কিনে চলে এসেছি। আগে যে চাদরটা ছিল বড় ঘরের জন্য, সেটা আমাদের যে টমিটা সেটা কিন্তু ছিঁড়ে দিয়েছে। তো সেটাকে একটু কাটাছেঁড়া করে ঠিকঠাক করছি, যেন আমাদের এই ছোটো ঘরে বিছানাটার মধ্যে হয়ে যায়। তো সেটাই করছি এখন। আর এখানে বিল্লিটা দেখো, মানে ও আমাকে করতে দিবে না, ও যেখানে আমি করছি সেই কাপড়টার উপরে উঠে শুয়ে আছে। তাই ওকে বলছি যে তুই সরে যা, আমাকে আমার কাজটা করতে দে। ও কিন্তু ওখানেই বসেছিল, কিন্তু আস্তে আস্তে ও আমার মেশিনের উপরে উঠে বসে, আর সেখান থেকেই ও একদম শুয়ে পড়ে, আমাকে করতে দিচ্ছিল না। তো যাই হোক, আমি কিন্তু ওই যে কাপড়টা যেহেতু পুরো সাইড দিয়ে একদম পুরো টিকে দিয়েছিল দাঁত দিয়ে, সেটাকে ভালো করে কেটে এখন আমি সমান করে একটা সেলাই করে নিব, যেন ছোট বিছানার জন্য ওটা হয়ে যাবে। মাঝখানে তো ছিঁড়ে নিয়ে সাইডে ছিঁড়েছে, তাই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।